হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আসাদ লার্নিং একাডেমি চ্যানেল পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা শিখব কর্মী সংখ্যা নির্ণয় সহজ টেকনিক। এখানে দেওয়া যায় দুইটি কর্মীর সংখ্যার সমষ্টি 101। সংখ্যা দুটি কী কী? দুইটি কর্মীর সংখ্যা, তো কর্মীর সংখ্যা আমরা দুইটা প্রথমে ধরতে পারি। প্রথম সংখ্যা দিয়ে আমরা ধরি 0, 1, এই দুইটি সংখ্যা, দুইটি কর্মিক সংখ্যা বলছে, তাহলে আমরা 0, 1। তো এখানে আমরা তা করব 0, 1কে যোগ করব, তাহলে এখানে 1 হবে। সংখ্যার সমষ্টি হলো 101। তো 101 থেকে 1 বিয়োগ করব, থাকবে কত? 100। এখন আমাদের প্রথমে কি করতে হবে? বিয়োগ করতে হবে, তারপর ভাগ করতে হবে, যোগ করতে হবে। এখন আমরা যেটা করব, প্রথম সংখ্যাটি নির্ণয় করব। প্রথম সংখ্যাটি আমাদের এখানে 100 লিখব, ভাগ করব 2 দ্বারা, যেহেতু দুইটি কর্মিক সংখ্যা। এখানে হবে 2 দিয়ে 100কে ভাগ করলে ফল হবে 50। আমরা প্রথম সংখ্যাটি বের করতে পারলাম। এখন আমরা দ্বিতীয় সংখ্যাটি বের করব। দ্বিতীয় সংখ্যাটি বের করতে হলে আমরা যে প্রথম সংখ্যা পেয়েছি এটার সাথে 1 যোগ করতে হবে। যদি বলা হতো তৃতীয় সংখ্যা বের করো, তাহলে কি করতাম? দ্বিতীয় সংখ্যাটি বের করা বলে যে সংখ্যাটি হবে তার সাথে 1 যোগ করতে হবে। এখানে লিখব দ্বিতীয় সংখ্যাটি হবে 50 যোগ 1 সমান 51। বন্ধুরা, অত্যন্ত সহজে বের করতে পারলাম। এখন আমরা রেজাল্ট পেয়েছি। তো প্রথম সংখ্যাটি হলো 50 এবং দ্বিতীয় সংখ্যাটি হলো তো 51। তার একটু বুঝিয়ে দিই। এখানে বলা হলো দুটি কর্মীর সংখ্যার সমষ্টি 101। সংখ্যা দুটি কি কি? যদি বলা হতো 3টি, তাহলে আমরা 0 দিয়ে ধরতাম। যে কোনো সংখ্যা যদি যতবার বলা হয় আমরা 0 থেকেই শুরু করব। তো এখানে 2টি, এর জন্য আমরা 0, 1 ধরছি। যদি বলা হতো 3টি, তাহলে 0, 1, 2 এভাবে হতো। যদি বলা হতো 4টি, তো 0, 1, 2, 3 4টা সংখ্যা হতো। তো এখানে আমরা দুইটা কথা বলছে, এই জন্য আমরা 2টি লিখছি, 0, 1। পরে যোগ করতে হবে, যোগ করে যে ফল হবে তা সমষ্টি থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যে ফল হবে সেই সংখ্যাটি কর্মীর সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর আমরা প্রথম সংখ্যা পেয়ে যাব এবং দ্বিতীয় সংখ্যাটি ওই প্রথম সংখ্যার সাথে 1 যোগ করলে পাবো। যদি তৃতীয় সংখ্যা বলা থাকতো, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যা যে 51, এখানে 51 সাথে 1 যোগ করলে হতো 52 হতো। তো ফ্রেন্ডস, অঙ্কটি আসলে বুঝতে পারছো। এখন আমরা যাই পরবর্তী অঙ্কতে। এখানে বলা আছে 4টি কর্মীর সংখ্যার সমষ্টি 90। সংখ্যা 4টি কত? এখানে কর্মীর সংখ্যা বলছে কতটি? 4টি। 4টি নির্ণয় তলে আকারে 0 থেকে শুরু হবে। 0, 1, 2, 3। এখানে আমরা 4টি কর্মীর সংখ্যা নিলাম। এখন কি করতে হবে? যোগ করতে হবে। 3, 2, 5, 5 আর 1 কত? 6। এখানে 6 পেলাম। তাহলে সংখ্যাটির সমষ্টি কত? 90। এখানে সমষ্টি হলো 90। 90 থেকে এটা 6 বিয়োগ করতে হবে। বিয়োগ করব, থাকে কত? 4, হাতে 1 আছে, 8, 9, 8 হলে 84। এখন আমরা প্রথম সংখ্যাটি, প্রথম
সংখ্যাটি হবে, এখানে 84 ভাগ কত, কর্মী সংখ্যা কটা, 4টা, তাহলে এখানে 4 দ্বারা ভাগ করব, সমান হয় কত, 4 দুগুণী 8, 2 4 একে 4, অর্থাৎ 21। তো আমরা প্রথম সংখ্যাটি পেলাম 21। আমাদের নির্ণয় করতে হবে আরও 3টি সংখ্যা, যেহেতু এখানে 4টি বলছে, আমরা প্রথম সংখ্যাটি অলরেডি পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় সংখ্যাটি বের করব। দ্বিতীয় সংখ্যাটি হবে 21 যোগ 1 সমান কত হবে, 22। এখন আমরা তৃতীয় সংখ্যাটি বের করব। তৃতীয় সংখ্যাটি হবে 22 যোগ 1 সমান 23। এখন আমরা চতুর্থ সংখ্যাটি বের করবো, যেহেতু এখানে 4টি সংখ্যা বের করতে বলছে। চতুর্থ সংখ্যাটি হবে 23 যোগ 1 সমান 24। তো আমরা অলরেডি 4টি সংখ্যা খুব সহজে নির্ণয় করতে পেরেছি। এখন আমাদের উত্তর হবে, এখানে উত্তর পেয়েছি 21, 22, 23, 24, অর্থাৎ প্রথম সংখ্যাটি, দ্বিতীয় সংখ্যাটি, তৃতীয় সংখ্যাটি 23, চতুর্থ সংখ্যাটি 24 পেয়েছি। বন্ধুরা, আশা করছি তোমরা অঙ্কটি অবশ্যই বুঝতে পেরেছ। তো এখন আমরা 3 নম্বর অঙ্কটা যাব। আসলে তোমরা ধৈর্য সহকারে অঙ্কটি দেখবে। এই অঙ্কগুলো প্রাইমারি সরকারি নিয়োগ পরীক্ষা এবং বিসিএস পরীক্ষা এবং অন্যান্য সকল চাকরি পরীক্ষা এসে থাকে। বন্ধুরা, এবার অঙ্কটি হলো 6টি কৌণিক সংখ্যার সমষ্টি 75, সংখ্যা 6টি কি কি। তো আমরা 6টি কৌণিক সংখ্যা আগে বের করে নেব। এখানে 6টা 0 থেকে ধরব। 0, 1, 2, 3, 4, 5। তো আমরা এখানে 6টা সংখ্যা পেয়েছি, 0 থেকে ধরতে হবে। তাহলে এখানে আমাদের কত হবে, 5 আর 9, 9 3 12, 12 2 14, 14 1 15। এখানে আমরা যোগফল পেয়েছি 15। এই 15 সংখ্যা কী করব, এই 75 থেকে বিয়োগ করব, যেহেতু সমষ্টি 75। এখানে আমরা 75 থেকে 15 বিয়োগ করব। বিয়োগ করি, তাহলে এখানে 0, 1 আছে, 7 হবে 6 হলে, তাহলে আমরা 60 পেয়েছি। এখন আমরা লিখব প্রথম সংখ্যাটি কত হবে। প্রথম সংখ্যাটি হবে এখানে 60 ভাগ কত, 6, যেহেতু 6টি কৌণিক সংখ্যা, এখানে 6 দিয়ে ভাগ করা হবে 6.60, অর্থাৎ 10 পেয়েছি আমরা। প্রথম সংখ্যাটি পেয়েছি 10। তো দ্বিতীয় সংখ্যাটি হবে 10 যোগ 1 সমান 11। তৃতীয় সংখ্যাটি হবে 11 যোগ 1 সমান 12। চতুর্থ সংখ্যাটি হবে 12 যোগ 1 সমান 13। পঞ্চম সংখ্যাটি হবে 13 যোগ 1 সমান 14। তো ষষ্ঠ সংখ্যাটি হবে 14 যোগ 1 সমান 15। তো আমরা উত্তর পেয়েছি বন্ধুরা। প্রথম সংখ্যা পেলাম 10, দ্বিতীয় সংখ্যা 11, তৃতীয় সংখ্যা 12, চতুর্থ সংখ্যা 13,
পঞ্চম সংখ্যা 14 আর ষষ্ঠ সংখ্যা 15। আসলে বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো, অত্যন্ত সহজ অঙ্ক। কর্মী সংখ্যা অঙ্ক আসে না এরকম কোনো চাকরি পরীক্ষা নাই, সকল চাকরি পরীক্ষায় কর্মী সংখ্যা অঙ্ক এসে থাকে। তা আমরা এখন যদি ভালো করে যদি বুঝে করে অঙ্কগুলো করতে পারি, তাহলে দেখা যাচ্ছে পরীক্ষার সময় আমাদের অনেক সহজ হয়ে যাবে, এবং সহজ যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের অ্যান্সার করতে অনেক সুবিধা হবে। তো আশা করি আসাদ লার্নিং চ্যানেলের সাথে থাকো, এবং আরও নিত্য নতুন ভালো ভালো অঙ্ক তোমরা পেয়ে থাকবে। এবং তুমি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে। বন্ধুরা এবার একটি অঙ্ক নিয়ে এসেছি, সেটা হলো একটু ভিন্ন ধরনের। সেটি হলো 3টি ক্রমিক সংখ্যার মাঝের সংখ্যাটি 29, সংখ্যাগুলোর সমষ্টি কত? 3টা যে অঙ্ক করাইছি সে 3টার সেই অঙ্কটা একটু ব্যতিক্রম। এখানে আমার ক্রমিক সংখ্যার সমষ্টি চেয়েছে, কিন্তু কয়টি যে সংখ্যা নির্ণয় হবে সেটা চাইনি। এই জন্য আমাদের কী করতে হবে, এটা অত্যন্ত সহজ। সেটা হবে এখানে যে মাঝের সংখ্যাটি এটা লিখতে হবে। মাঝের সংখ্যাটি আছে কত? মাঝের সংখ্যাটি সমান কত? 29। এখানে মাঝের সংখ্যাটি দেওয়া আছে 29। এখন আমরা প্রথম সংখ্যাটি লিখব। প্রথম সংখ্যাটি হবে, যেহেতু মাঝের সংখ্যা 29, মাঝে মানে তৃতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যা আছে যেহেতু এখানে 3টি কর্মী সংখ্যা বলা আছে, তো আমরা কি করব, প্রথম সংখ্যাটি থেকে মাঝের সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যাটি যেহেতু বড়, তাহলে আমরা বিয়োগ করতে হবে। এখানে 29 বিয়োগ কত? 1। তাহলে আমরা প্রথম সংখ্যাটি পেয়েছি কত? 28। এখন আমাদের তৃতীয় সংখ্যাটি নির্ণয় করতে হবে। লিখব তৃতীয় সংখ্যাটি হবে, যেহেতু এখানে মাঝের সংখ্যা 29, মাঝের সংখ্যা মানে দ্বিতীয় সংখ্যা, তো এখানে 29 যোগ 1 সমান হবে কত? 30। এখানে বলেছে সংখ্যাগুলোর সমষ্টি কত? আচ্ছা, সংখ্যাগুলোর সমষ্টি বলে আমরা জানি কি করতে হবে, যোগ করতে হবে। তো আমরা সমষ্টি লিখব, সংখ্যাগুলোর সমষ্টি 30। প্রথম সংখ্যা কত? 28। দেখ আমরা 29 দিয়ে লিখি, সমস্যা নেই। 29 প্রথম সংখ্যা কত? 28, তৃতীয় সংখ্যা কত? 30। এখন যোগ করলে হবে 8 9 17 7, হাতে কত? 1, 3 আর 1 4, 4 2 6, 6 দিয়ে 8, 87। বন্ধুরা অত্যন্ত সহজ আমরা অঙ্কটি করতে পেরেছি। উত্তর আমরা কত পেয়েছি? 87 পেয়েছি। তো আজকে ক্লাসটি কেমন হলো বন্ধুরা, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো ভালো থাকো, কথা বেশ, আবার দেখাবেন নতুন অঙ্ক নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।